হ্যালো এভরিওয়ান, সকলেই কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই ধরনের প্রফেশনালভাবে ফটো এডিটিং করবেন। আপনার ফটোতে থাকা ব্যাকগ্রাউন্ডে আপনি চেঞ্জ করে প্রফেশনাল হাই কোয়ালিটি একটি ব্যাকগ্রাউন্ড আপনি লাগিয়ে নিতে পারবেন। হ্যাঁ, মাত্র এক ক্লিকে, এমনকি ফিক্সড অ্যাপ্লিকেশন দিয়ে আমি আপনাদেরকে খুবই সহজে দেখিয়ে দিব। চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিই। আপনারা মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমি মোবাইল স্ক্রিনে। তো আপনাদের ফিক্সড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। এরপর আপনার সার্চ বক্স দেখতে পাবেন, সার্চ বক্সে একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ফিক্সড লিখে দিবেন। ফিক্সড লেখার পর আপনি এখান থেকে সার্চ দিয়ে দিবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনি এই লোগোটি দেখে ডাউনলোড করবেন। এরপর আপনার যখন ইনস্টল করা হয়ে যাবে আপনি এখান থেকে ওপেন অপশনে ক্লিক করবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফিক্সড অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গিয়েছে। তো এরপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন প্লাস অপশনে, নিচের প্লাস অপশনে ক্লিক করবেন। এরপর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো আপনার গ্যালারি থেকে যে ফটোটা আপনি এডিট করবেন সেই ফটোটা আপনি সিলেক্ট করে দিবেন, অথবা আপনি সিএল অপশনে ক্লিক করলে আপনার ফটো গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো ফটো চলে আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন, যে ফটোটা আপনি এডিটিং করবেন সেই ফটোর উপর জাস্ট একবার ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখান থেকে এডিটের অপশনগুলো চলে আসবে। তো এরপর আপনি এখান থেকে সাইডে একটি স্ক্রল করে দেখতে পাবেন রিমুভ বিজি অপশনে একবার ক্লিক করবেন। এরপর এখান থেকে অটোমেটিক্যালি আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন, দেখতে পাবেন সাইডে একটি নিচে ব্যাকগ্রাউন্ড অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে ক্লিক করবেন, সাইডে একটি এরো অপশন দেখতে পাচ্ছেন, এরো অপশনে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনার এখান থেকে অসংখ্য ধরনের ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তা আমাদের এগুলো ভালো লাগে না, আমরা এখান থেকে নতুন স্টাইলিশ ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, বোকেন ইফেক্ট আর সেই ব্যাকগ্রাউন্ডগুলো আনার জন্য এখান থেকে দেখতে পাবেন সার্চ অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সিবি ব্যাকগ্রাউন্ড লিখবেন। সিবি ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনি এখান থেকে সার্চ দিয়ে দিবেন। তো এরপর আমাদের সামনে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনার যে ব্যাকগ্রাউন্ডটি ভালো লাগবে সে ব্যাকগ্রাউন্ডটি আপনার ফটোর জন্য আপনি সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখান থেকে অসংখ্য আনলিমিটেড, যেটা আপনার ভালো লাগবে আপনার ফটোতে আপনি সেটাই ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন যে কেউ দেখে অবাক হয়ে যাবে, ভাই এমনভাবে আপনি এডিট করবেন যেন অন্য কেউ বুঝতে পারে না যে এটা এডিট করা ফটো। দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি চয়েস করে নেবেন। তা আমি এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনাদেরকে এডিটিং করে দেখিয়ে দিই, যে ফটোটা আপনার ভালো লাগলে আপনি সেটাই নিতে পারেন। তা আমি এখান থেকে এই ফটোটি নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটি নিলাম, ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করবেন। এরপর ব্যাকগ্রাউন্ডটি আপনার ফটোতে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আপনি ক্লিক করে দিবেন, এখান থেকে দেখতে পাবেন উপরে টিকমার অপশন, অথবা আপনি চাইলে এখান থেকে আর একটু ব্যালার দিতে পারেন। এখান থেকে ব্যালার একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে চাইলে এখান থেকে যতটুকু ব্যালার প্রয়োজন ততটুকু এখান থেকে আপনি ব্যালার দিতে পারেন। তা আপনার যতটুকু ব্যালার প্রয়োজন মনে করেন ততটুকু এখান থেকে আপনি ব্যালার দিতে পারেন। তা আমি এখান থেকে 3% ব্যালার দিলাম। এরপর আপনি এখান থেকে ক্লিক করে দেন উপরে টিকমারওয়ালা অপশনটাতে আমি ক্লিক করে দিয়েছি। এরপর আপনি এখান থেকে চাইলে একটি বিগনেট লাগাইতে পারেন আপনার ফটোটি আরও একটু সৌন্দর্য করার জন্য। সেটি করার জন্য আপনি দেখতে পাবেন এখান থেকে স্টিকারওয়ালা অপশন একবার ক্লিক করবেন। এরপর আপনি এখান থেকে সার্চ বার দেখতে পাবেন, সার্চ বার একবার ক্লিক করবেন। এরপর এখান থেকে সার্চ বারে বিগনেট লিখে দিবেন, জাস্ট এই লেখাটা লিখে দিবেন। বিগনেট লেখার পর এখান থেকে অসংখ্য ব্যাকগ্রাউন্ড চলে আসবে বা বিগনেট চলে আসবে। এখান থেকে এই বিগনেটটি উপরে একবার ক্লিক করবেন। এরপর বিগনেটটি এখান থেকে আপনি জুম করে এখান থেকে একদম বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন অপাসিটি আছে, অপাসিটি এখান থেকে আপনি 20 রাখবেন, যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। আমি এখান থেকে 20 রাখলাম। এরপর আপনি এখান থেকে উপরে টিকমার অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই টিকমার অপশন একবার ক্লিক করবেন। ক্লিক করার পর অটোমেটিক দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অলরেডি এডিটিং করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সেভ করব কিভাবে সেটি দেখে দিচ্ছি। সেভ করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে একটি সেভাল অপশন, এই সেভাল অপশন একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে আমাদের গ্যালারিতে অলরেডি চলে গিয়েছে। তো ভিউয়ার্স, এ ছিল আজকের মূলত ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার আসে অবশ্যই আপনি ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন
অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।